আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে মানে কয়েকটা দিন আগে একটা জনহিতকর এবং জনমোহনী বাজেট পেশ করেছেন, যে বাজেটের মাধ্যমে পুরা পশ্চিমবঙ্গ আজকের দিনে সাধারণ মানুষের মধ্যে এত উল্লাস এসে গেছে। যেমন তার কয়েকটা উদাহরণ দিই, যে এখানে কোনো ক্লাসের শ্রেণীকে কোনো মানুষকে উনি ছাড়েননি। আজকের দিনে উনি কি করেছেন, আমাদের যে মেন শক্তি যদি বলি নারী শক্তি, মহিলাদের জন্য উনি কি করেছেন, যে আগে 500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার ছিল, সেটাকে উনি 1000 টাকা করে দিয়েছেন। তফসিলি মা বোনেদের জন্য সেটা 1200 টাকা করে দিয়েছেন। আজকে মৎস্যচাষী যারা গরিবরা খেতে পেত না, প্রত্যেক বছর অকাল বৃষ্টির জন্য যখন প্রবণ বন্যা চারদিকে প্লাবিত হতো, তার জন্য কি করেছেন উনি, বর্ষাকালে 2 মাসের জন্য আমাদের মৎস্য ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে, প্লাস ওদেরকে 5000 টাকা করে 10,000 টাকা পাবেন। আজকের দিনে যারা ক্ষেত মজুর কৃষি পালন করে থাকেন ওনাদের জন্য শস্য বিমা করে দিয়েছেন। উনি ছাত্রদের জন্য, যারা ছাত্ররা একাদশ শ্রেণী পাস করেছেন, উনি কী করেছেন, তাদের জন্য 10,000 টাকা করে ট্যাপ করে দিয়েছেন। এছাড়া কন্যাশ্রী রূপশ্রী যে বাকি 69টা যেটা আমাদের বিভিন্ন প্রজেক্ট রয়েছে সেগুলোতে রয়েছেন। বাট এই বাজেটের মাধ্যম দিয়ে আজকের দিনে যারা সরকারি কর্মচারী ওনাদেরকেও উনি করেননি, ওনাদেরকে 4% ডিএ বাড়িয়ে দিয়েছেন। আজকের দিনে যারা পুলিশ বা আজকের দিনে যারা আমাদের সিভিল বা ভিলেজ পুলিশ রয়েছেন ওনাদের জন্য 1000 টাকা করে বেতন বৃদ্ধি করে দিয়েছেন। আজকের দিনে এই যে ব্যাপারটা যাতে রয়েছে, দেখবেন যে মানুষের মধ্যে যারা প্রত্যেকটা দিন চিন্তায় থাকতেন কি হবে কি না হবে, বিভিন্ন রকম টেনশনের মধ্যে থাকতেন, ইভেন উনি এটাও দিয়েছেন 35,000 আশাকর্মী নিয়োগ করেন রিসেন্টলি। তো এইসব ব্যাপারটা এবং ওদের বেতনও বৃদ্ধি হয়েছে অনেক, উনি কাউকেও ছাড়েননি, এবং যারা ক্যাজুয়াল পোস্টে ছিলেন তাদেরকেও ছাড়েননি। তো প্রত্যেকটা মানুষের জন্যে জনহিতকরভাবে এতখানি বোধহয় মানবিক কোনো দিন কোনো মুখ্যমন্ত্রী হয়ে ওঠেননি। বাম জমানার যদি আমি 34 বছর দেখি তখনকার সময় আমাদের মানুষের জীবনযাত্রা, রাস্তাঘাট, ডেভেলপমেন্টে যদি আজকের দিনে আমরা দেখি, আজকের দিনে মমতা ব্যানার্জির সরকার আসার পর মানুষের জনযাত্রার যে উন্নতি হয়েছে সেটার মধ্যে মানুষ বুঝতে পারে যে মানুষের জন্য উনি কতখানি ভাবেন। ইভেন শুধু আজকে শুধু বাংলা নয়, পুরা ভারতবর্ষ তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের দিকে। ওনার এই চিন্তাভাবনাকে প্রত্যেকে দেখছে। আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট বিশাল চিন্তায় পড়ছে, এইরকম একটা যদি বাজেটে উনি পাস করে চালাতে পারেন তাহলে ইন্ডিয়ার অন্যান্য রাজ্য কেন হবে না। এইটা নিয়ে প্রত্যেক দিন সমালোচনা চলছে, বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে, প্রত্যেকটা টিভির চ্যানেল খুললে এই আমাদের মমতা ব্যানার্জি বাজেট নিয়ে সমালোচিত হচ্ছেন। যে কেন্দ্রীয় সরকার এতখানি একটা জিনিস আমরা মনে করতে হবে, যে 2.5 বছর থেকে 3 বছর ধরে আমাদের খেটে খাওয়া মানুষ যারা আজকে এতদিন ধরে টাকা পায়নি, বঞ্চিত অবস্থায় কীভাবে জীবনযাপন করতো সেটা আপনারা সকলেই জানেন। দিদি সেই বঞ্চনা থেকে নিজের তহবিল থেকে, রাজ্য সরকারের তহবিল থেকে প্রায় 1700 কোটি টাকা বা 1270 কোটি টাকা দিয়ে প্রত্যেকের এই যে আমাদের 3 বছরের বকেয়া টাকা 100 দিনের টাকা কিন্তু মিটিয়ে দেবেন 21শে ফেব্রুয়ারির মধ্যে। আমরা তাই আবার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে সাধারণ মানুষের উল্লাস এবং জমায়েত, আজকের এই পদযাত্রা দেখলে বোঝা যায় সাধারণ মানুষকে আমরা ডেকে ডেকে বা কাউকে কিছু মাংস খাইয়ে এখানে আনিনি। তারা প্রত্যেকের জনসাথে নিজের উদ্দেশ্যে দিদিকে সমর্থন করেন বলে বা ওনার কাজকে এতখানি সমর্থন করেন বলে উনি প্রত্যেকটা মানুষ আজকের দিন এই রাস্তায় নেমে এসছেন। আমরা তাই আবার মাননীয় আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমরা একটা কথা বলি, যারা শুধু ধর্মের নামে সুরসুরি দেয়, যারা শুধু রাম রাম করে, তারা শুধু আমাদের মধ্যে জাতিভেদ বা আমাদের বিভেদ তৈরি করে, তাদেরকে যে কিভাবে প্রতিহত করতে হয় সাধারণ মানুষ দেখিয়ে দিয়েছে। এটা একটাও ভোট তাদের জন্য থাকবে না। আজকে সাধারণ মানুষ তার প্রমাণ করে দিয়েছে, এবং আসন্ন লোকসভা ভোটে আমরা আশা করছি আমরা 42টা যে সিট রয়েছে পশ্চিমবঙ্গে, 42টা সিটই আমরা জিতে আসতে পারবো। সাধারণ মানুষের এই উল্লাস সেটা প্রমাণ করে দেয়। আমার নাম, আমি সনদ গায়েন, তৃণমূল কংগ্রেস।